29 মার্চ 2026 আইপিএল জার্নি শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই বছর কেকেআরের টিম দেখে বাকি টিমগুলো এখন থেকেই ভয় পাচ্ছে, কারণ কলকাতা নাইট রাইডার্সের টিমে এই বছর দুর্ধর্ষ ধুরন্ধর ব্যাটিং এবং বোলিং একসঙ্গে পারফর্ম করতে চলেছে। হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সবটাই জানাবো এই ভিডিওতে। আর তুমি যদি কেকেআর এর একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ কথা বলবো কেকেআর এর স্ট্রেংথ প্লেইং 11 নিয়ে। আর 29 তারিখের ম্যাচটাতে কেকেআর জিতবে না এমআই। ওয়েলকাম ব্যাক টু ড্রিম ক্রিকেট 360 চ্যানেল। আজকে পুরো ভিডিওটাতে কেকেআর এর ব্যাটিং এবং বোলিংটা পোস্টমর্টম করে দেখা হবে। যদি তুমি ক্রিকেট খেলাটাকে ভালোবাসো এবং কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। তো চলো দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের টিম স্ট্রেংথ। ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের সঙ্গে ফিন এলিয়েন, আর আছে ক্যামরন গ্রিন অস্ট্রেলিয়ান পাওয়ার হিটার ব্যাটসম্যান, সুনীল নারিন জাদুকরী স্পিনার, সঙ্গে রিঙ্কু সিং ফিনিশার কিং, শ্রীলঙ্কার মাথিসা পাথিরানা ইয়র্কার স্পেশালিস্ট। এই 6জন প্লেয়ার যদি এই বছর ফর্মে থাকে তাহলে কলকাতা নাইট রাইডার্সকে কোনো টিম হারাতে পারবে না। হর্ষিত রানার রিপ্লেসমেন্ট সায়নী। আরে ওই সায়নী না, যে সায়নীকে তোমরা ভাবছো এটা নবদীপ সায়নী। যদিও টিমে সুযোগ পাবে বলে মনে হচ্ছে না, প্লেইং 11-এ সুযোগ পাবে বলে মনে হচ্ছে না। কেকেআর এর পুরো প্লেইং 11টা দেখবে কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর টিম বানিয়েছে এই বছর 2026-এর জন্য। ওপেনিং টপ অর্ডারে অজিঙ্ক্য রাহানে পাওয়ার প্লে স্পেশালিস্ট, সঙ্গে ফিন এলিয়েন 6 হিটিং মেশিন। 3 নম্বরে ক্যামরন গ্রিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার পাওয়ার হিটার অলরাউন্ডার। 4 নম্বরে অঙ্কুক্রিশ রঘুবংশী ক্লাসিক্যাল ব্যাটসম্যান। 5 নম্বরে রিঙ্কু সিং ফিনিশার। 6 নম্বরে অনুকূল রয় স্পিন অলরাউন্ডার। 7 নম্বর রামানদীপ সিং অলরাউন্ডার। 8 নম্বর সুনীল নারিন জাদুকরী স্পিন বোলার, কলকাতা নাইট রাইডার্সের লিজেন্ড প্লেয়ার। 9 নম্বর বৈভব আরোরা। 10 নম্বর বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার। 11 নম্বর ব্লেসিং মুজারবানি। যতদিন পাথিরানা অ্যাভেলেবেল না হচ্ছে ততদিন প্লেইং 11-এ সুযোগ পেতে যাচ্ছে ব্লেসিং মুজারবানি। জিম্বাবুয়ের প্লেয়ার, 6 ফুট 8 ইঞ্চি দানব আকৃতির বোলার, যে কোনো ব্যাটসম্যানের জন্য আতঙ্কের কারণ হতে পারে ব্লেসিং মুজারবানি। আর ইম্প্যাক্ট প্লেয়ার উমরান মালিক আর তেজস্বী সিং ধাইয়া, এই দুজনের মধ্যে যে কেউ একজন প্লেইং 11-এ সুযোগ পেতে যাচ্ছে। যদি বোলিংটা দরকার হয় তাহলে উমরান মালিক, আর না হলে তেজস্বী সিং ধাইয়া ব্যাটসম্যান দরকার হলে। এই টিমটা ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকেই ব্যালেন্স এবং ফায়ার টিম, ঝুঁকেগা নেই সাল এই সাল। আর এই বছর কেকেআর এর গেম চেঞ্জার হতে চলেছে এই 4জন প্লেয়ার, ফিন এলিয়েন, রিঙ্কু সিং, ক্যামরন গ্রিন আর মাথিসা পাথিরানা। একটা কথা বলি, যদি এই 4জন প্লেয়ার কেকেআর এর ফর্মে থাকে তাহলে 2026 আইপিএল ট্রফি কলকাতায় আবার আসতে চলেছে। কিন্তু 2026 আইপিএল জার্নি শুরুটা হবে কেকেআর এর প্রথম ম্যাচ এমআই অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সবসময় কলকাতা নাইট রাইডার্সের জন্য গলার কাঁটা হয়ে থাকে এমআই মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও লাস্ট 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতেছে। 2021 থেকে 2025 পর্যন্ত 2021 সালের 23শে সেপ্টেম্বর আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স জেতার জার্নিটা শুরু করেছিল। ওই ম্যাচে এমআই প্রথমে ব্যাট করে 155 রান করে 6 উইকেট হারিয়ে সেই রান চেজ করতে নেমে কলকাতা নাইট রাইডার্স 15 ওভার 1 বলেই সেই রান চেজ করে ফেলে, 159 রান করে 3 উইকেট হারিয়ে। আর দ্বিতীয় ম্যাচ 6 এপ্রিল 2022 পুনেতে কলকাতা নাইট রাইডার্স 5 উইকেটে জয়ী হয়েছিল। এছাড়া 9 এপ্রিল 2022 নাভি মুম্বাইতে কলকাতা নাইট রাইডার্স 52 রানে জয়ী হয়েছিল। এবং তার পরের বছর 2023 সালে 16 এপ্রিল মুম্বাইতে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এমআই মুম্বাই ইন্ডিয়ান্স 5 উইকেটে জয়ী হয়েছিল। ওই ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করে 185 রান করে 6 উইকেটের বিনিময়ে সেই রান চেজ করতে নেমে এমআই মুম্বাই ইন্ডিয়ান্স 17 ওভার 4 বলে 186 রান
করে ফেলে। তারপর 3 মে 2024 মুম্বাইতে গিয়ে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসে 24 রানে। ওই বছরই 2024 সালের 11ই মে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে 18 রানে জয়ী হয়েছিল। সেই বছর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়নও হয়েছিল। এবং 2025 সালের 31শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠে কলকাতাকে 8 উইকেটের বিনিময়ে হারিয়ে দিয়েছিল। তাহলে এখন দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের গলার কাঁটা মুম্বাই ইন্ডিয়ান্সের গলাতে আটকে গেল। ওভারঅল হেড টু হেড দুটো দলের মধ্যে কোন টিম এগিয়ে আছে চলো দেখে নেওয়া যাক। বিশাল পার্থক্য আছে এখনো, যদিও লাস্ট 7টা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতেছে, তবুও এখনো অনেকটা ম্যাচের ব্যবধান আছে। মুম্বাই ইন্ডিয়ান্স 24টা ম্যাচ জিতেছে আর কলকাতা নাইট রাইডার্স মাত্র 11টা ম্যাচ জিতেছে। কলকাতার থেকে ডবলের থেকেও বেশি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জিতে রয়েছে এখনো। এই ম্যাচ আপের সেরা পারফর্মার সুনীল নারিন, কলকাতা নাইট রাইডার্সের লিজেন্ড প্লেয়ার, 26টা উইকেট নিয়ে প্রথম স্থানে আছে এবং দ্বিতীয় স্থানে আছে মুম্বাইয়ের লিজেন্ড বোলার জাসপ্রীত বুমরা, 25টা উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সঙ্গে ব্যাটিং পারফর্মের দিক দিয়েও মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটাই এগিয়ে আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এক্স ক্যাপ্টেন 954 রান করেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। এই রানের মধ্যে একটা সেঞ্চুরিও আছে। আর দ্বিতীয় স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কলকাতা নাইট রাইডার্সের দুধ কলা দিয়ে কালসাপ পোষা সেই সূর্যা কুমার যাদব, যে কলকাতার সামনে যতবারই এসেছে ততবারই যেন নাগ রূপ ধারণ করেছে মালটা। তো এই ছিল কেকেআর ভার্সেস এমআই পোস্টমর্টম রিপোর্টটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো। কমেন্টে বলো 29 তারিখ ম্যাচে কোন টিম জিতবে, কেকেআর নাকি মুম্বাই ইন্ডিয়ান্স। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত টাটা।